নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ইউনিভার্সের এই বার্তার মাধ্যমে জেনে নেওয়া যাক আপনার জন্য কী এনার্জি আসছে। তো বন্ধুরা চলুন আজকের এই বার্তাটি শুরু করা যাক। এখানে মনে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আপনার পথে বাধা সৃষ্টি করছিল বা মানসিক চাপ দিচ্ছিল, তাদের পুরো কৌশল এখন আর আগের মতো শক্তিশালী নেই। এই এনার্জি আরও একটা বিষয় স্পষ্ট করছে যে এখানে তিনজন মানুষের শক্তি দেখা যাচ্ছে। এরা পুরুষ হতে পারে, নারীও হতে পারে। এই তিনজনের মধ্যে দুজন ভেতরে ভেতরে সম্পূর্ণভাবে আশা ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই তিনটি শক্তির মধ্যে দুজন হয় হার মেনে নিয়েছে, নয়তো এমন পরিস্থিতিতে পড়েছে যে আর এগিয়ে যেতে পারছে না, অথবা নিজেরাই সব কিছু ছেড়ে দিয়েছে। আর ওই দুজনের অবস্থা দেখে তৃতীয় ব্যক্তি এখন ভাবছে কিভাবে কোনো অজুহাত দেখিয়ে নিঃশব্দে এই পুরো বিষয় থেকে সরে পড়া যায়। সে এখন এই ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে, কারণ সে বাকি দুজনের বর্তমান অবস্থা দেখেছে। তাই এই তৃতীয় ব্যক্তি এখন পরিস্থিতি থেকে পালাতে চায়। এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। বাইরে থেকে সে নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তার ভয় এবং বিভ্রান্তি ক্রমশ বেড়ে চলেছে, কারণ সে দেখেছে বাকি দুজনের কি অবস্থা হয়েছে। তাই সে এখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে চায়। এবার দেখে নেওয়া যাক এখানে আসলে কি ঘটছে বিষয়টা, আর কার জন্য কি কারণে। একে একে প্রত্যেকটা জিনিসকে আমরা বোঝার চেষ্টা করব। তো নেক্সট যে এনার্জি উঠে আসছে, এটা দেখাচ্ছে বিরোধীরা দীর্ঘদিন ধরে একটা বিশাল বোঝা কাঁধে নিয়ে চলছিল। বাইরে থেকে তারা সেটা বোঝাতে না চাইলেও এই পুরো বিষয়টা তাদের জন্য কম মাথা ব্যথার নয়। স্বাভাবিকভাবেই যারা অন্যদের কষ্ট দেয়, অন্যদের জীবনে নেতিবাচকতা ছড়ায়, সমস্যা তৈরি করে, অন্যদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তাদের জীবনেও সেই একই শক্তি কোনো না কোনো রূপে ফিরে আসে। আর ঠিক তেমনটাই এখন তাদের সঙ্গে ঘটছে। শুরুতে তাদের মনে হয়েছিল এসব খুব বেশি দিন চলবে না এবং সব কিছু তাদের ইচ্ছামতো হবে। আপনাকে থামানো তাদের জন্য সহজ হয়ে যাবে, আপনাকে টার্গেট করাও সহজ থাকবে। কিন্তু সময় যত এগোতে লাগলো, ততই এই লড়াই এমন একটা দীর্ঘ পরিস্থিতিতে পড়ে গেল যার কোনো কল্পনাই আপনার শত্রুরা করেনি। তারা কখনো ভাবেনি যে বিষয়টা এতটা দীর্ঘ হবে এবং শেষ পর্যন্ত এত ভারী হয়ে দাঁড়াবে। তাই আপনার বিরুদ্ধে যত পরিকল্পনা করেছে, যত কথা মানুষের কাছে ছড়িয়েছে, যতটা মানসিক চাপ তৈরি করার চেষ্টা করেছে, সেই সব কিছু এখন উল্টো তাদের দিকে বোঝা হয়ে ফিরে যাচ্ছে। কারণ কর্মফল মানুষকে কখনো ছাড় দেয় না। অর্থাৎ হয়তো তারা এখন কোনো আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছে, কারোর কাছ থেকে ঋণ নিয়ে থাকতে পারে, অথবা তাদের কাজকর্ম ঠিক মতন চলছে না। কারণ যাদের উদ্দেশ্য খারাপ আর যে সকালে ঘুম থেকে উঠে শুধু ভাবে যে কিভাবে অন্যের ক্ষতি করা যায়, কিভাবে অন্যের জীবনে নেতিবাচকতা ছড়ানো যায়, তাদের জীবন কখনো সঠিকভাবে চলতে পারে না। আর এখানেও ঠিক সেটাই হয়েছে। তারা আপনার ঘুম কেড়ে নিয়েছিল, কিন্তু এখন তাদের নিজেদেরই ঘুম উড়ে গেছে, তাদের শান্তি হারিয়ে গেছে। আর যেমন শুরুতেই আমরা বলেছিলাম, এখানে তিনটা মানুষের শক্তি দেখা যাচ্ছে। তাদের মধ্যে দুজনের গল্প প্রায় শেষ হয়ে গেছে। অর্থাৎ তাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন আর আপনাকে নিয়ে লড়াই করার কথা তারা ভাবতে পারছে না। বাইরে শুধু অভিনয় চলছে। আর এই দুজনের অবস্থা দেখে তৃতীয় ব্যক্তির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এই এনার্জি এটাও ইঙ্গিত দিচ্ছে যে তাদের রাতের ঘুম আর আগের মতো নেই। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, যে কোনো সমস্যা নেই, কিন্তু ভেতরে ভেতরে বারবার একটা প্রশ্ন ঘুরছে, এত কিছু করার পরও শেষ পর্যন্ত তারা কি পেল। আপনার বিরুদ্ধে যত শক্তি, সময়, অর্থ, পরিশ্রম ওরা ব্যয় করেছে, তার ফল তাদের কাছে উল্টো হয়েছে। এখন তারা ভাবছে এত সময়, শক্তি কি সব কিছু খরচা করার পর শেষ পর্যন্ত তাদের কি প্রাপ্তি। আর এই কারণেই যেমন শুরুতে বলেছিলাম, তিনজনের মধ্যে দুজন ভেতর থেকে সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছে। বাইরে হয়তো সেটা দেখাচ্ছে না, কিন্তু তারা সম্পূর্ণভাবে আশাহীন হয়ে পড়েছে। হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তাদের কাজকর্ম ধীরে ধীরে বলে দিচ্ছে আগের সে আত্মবিশ্বাস তাদের মধ্যে আর নেই। আপনি যদি এখনও বিষয়টা খেয়াল না করে থাকেন, তাহলে এখন থেকে ভালো করে লক্ষ্য করে দেখুন, খুব সহজেই বুঝতে পারবেন। এবার আসা যাক নেক্সট এনার্জি, সবচেয়ে শক্তিশালী এনার্জি এটি। এই এনার্জি শুধু একটা শক্তির প্রতীক নয়, এটা জানাচ্ছে যে আসল জয় কখনো চিৎকার করে নয়, নিজের চরিত্রের মাধ্যমে আসে। এখানে দেখা যাচ্ছে আপনার শত্রুরা একটা বড় ভুল করেছে। তাদের ধারণা ছিল আপনি রাগে প্রতিক্রিয়া দেখাবেন বা এমন কিছু করবেন যা শেষ পর্যন্ত আপনারই ক্ষতি করবে। আপনি ভেঙে পড়বেন, হাল ছেড়ে দেবেন, অথবা তাদের স্তরে নেমে আসবেন। অর্থাৎ তারা চাইছিল আপনাকে নিজেদের স্তরে নামিয়ে আনতে, যাতে পুরো বিষয়টা একটা পারিবারিক ঝগড়া, অশান্তি পরিণত হয়।
অথবা মানুষের চোখে আপনার সম্মান নষ্ট হয়, কমে যায়। কিন্তু আপনি ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছেন, আর ঠিক এই বিষয়টাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কারণ যখন সামনে থাকা মানুষটি প্রতিটি পরিস্থিতিতে নিজের ভারসাম্য বজায় রাখে, প্রতিক্রিয়াহীন হয়ে যায়, তখন তাকে হারানো খুব কঠিন হয়ে যায়। এই এনার্জিতে এটাও দেখা যাচ্ছে যে আপনার যে এনার্জি উঠে আসছে, এটা একটা সাহসিক এনার্জি। এটা বোঝাচ্ছে যে আপনার অন্তর্নিহিত শক্তি এখন আগের তুলনায় অনেক বেশি স্থির হয়ে গেছে। আর অন্যদিকে আপনার শত্রুদের অবস্থা সম্পূর্ণ উল্টো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের ভেতরের ভয় প্রতিদিন আরও বাড়ছে। তারা ভাবছে এত সময় পেরিয়ে গেল, এত কিছু করার পরও যদি এই মানুষটাকে ভাঙা না যায় তাহলে কি হবে। এই ভাবনাই তাদের বাধ্য করেছে থেমে যেতে। তাই তিনজনের মধ্যে দুজন তো হাল ছেড়ে দিয়েছে, কারণ তারা বুঝে গেছে এত কিছু করে যখন আপনাকে হারাতে পারেনি তখন আর পারবে না। আর এখান থেকেই তিনজনের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু হয়েছে, এটা একেবারেই স্পষ্ট। এবার আসা যাক নেক্সট এনার্জি কি বলছে। নেক্সট এনার্জি যেটা বলছে যে একটা আবেগপূর্ণ বার্তা আপনাকে দিচ্ছে, একটা অপ্রত্যাশিত উপলব্ধির ইঙ্গিত। এখানে দেখা যাচ্ছে আপনার শত্রুদের শক্তির মধ্যে একটা খুব আকর্ষণীয় পরিবর্তন এসছে। মনে হচ্ছে তাদের মধ্যে একজন এখন আর এই লড়াই চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই রাখছে না। বাকি দুজনের অবস্থা দেখার পর হয়তো সে বাইরে কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে সত্যিই কি এই পথে এগিয়ে চলা এখন তাদের জন্য ঠিক হবে। অনেক সময় মানুষ হেরে যায়, পিছিয়ে আসে, কারণ সে বুঝতে পারে এই পথ এখন তার নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পথে চলতে গিয়ে তারা নিজেরাই আঘাত পাচ্ছে। সেটা আর্থিক দিক থেকেও হতে পারে, আবার মানসিক শান্তির দিক থেকেও হতে পারে। এই পথ এখন তাদের শান্তি, স্বস্তি, মানসিক ভারসাম্য সম্পূর্ণ কেড়ে নিয়েছে। এই এনার্জি বা অনুভূতি স্পষ্টভাবে দেখাচ্ছে যে এই ব্যক্তি এখন সম্পূর্ণ আশাহীন হয়ে পড়েছে। এমনও হতে পারে হঠাৎ কেউ আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, অথবা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনার কাছে খবর পাঠানো হবে। কোনো পরোক্ষ বার্তাও আপনার কাছে আসতে পারে, অথবা কোনো কথা না বলেই কেউ নিঃশব্দে আপনার থেকে দূরত্ব তৈরি করে নেবে। এই সবই সম্ভব, কারণ এখন আর আগের মতো লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা তাদের মধ্যে নেই। এটা একেবারেই স্পষ্ট। আপনার সঙ্গে লড়াই লড়তে লড়তে তারা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে এখন সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছে তারা। এই এনার্জি এটাও দেখাচ্ছে যে তাদের অহংকার ধীরে ধীরে গলতে শুরু করেছে, কারণ এখন তারা বুঝতে পেরেছে যে অহংকার আর আত্ম অহমিকার জন্য এত বড় ঝামেলা আপনার সঙ্গে তৈরি করেছিল, শেষ পর্যন্ত তার থেকে কিছুই লাভ হয়নি, বরং দিনের শেষে নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। এবার আসা যাক নেক্সট এনার্জিতে। এই মুহূর্তে একজন মানুষ এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। একদিকে তার অহংকার, অন্যদিকে বাস্তবতা এবং সত্য। এতদিন সে নিজের অহংকারের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছিল, কিন্তু এখন বাস্তবতা তাকে এমনভাবে আঘাত করেছে যে সত্যি তার কাছে অনেক বেশি ভারী হয়ে উঠেছে। অবশেষে যেন তার ঘুম ভাঙছে। এতদিন যে নিজের তৈরি কল্পনার জগতে বাস করছিল, যেখানে নিজেকেই বিজয়ী ঘোষণা করেছিল, এখন সেই সত্য তার সামনে এসে দাঁড়িয়েছে, যেটাকে আর কোনোভাবেই উপেক্ষা করা সম্ভব নয়। কারণ পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আর অজ্ঞতার মধ্যে বেঁচে থাকা সম্ভব নয়। আপনার শত্রুদের মধ্যে যে শেষ ব্যক্তি এখনও পিছিয়ে যায়নি, এই কার্ডে তারই সবচেয়ে বেশি শক্তি স্পষ্ট দেখা যাচ্ছে। তৃতীয় ব্যক্তি এখন বারবার ভাবছে যদি সে আরও এগিয়ে যায় তাহলে হয়তো আরও বেশি তারই ক্ষতি হবে, আর যদি এখানে থেমে যায় তাহলে হয়তো সব কিছু শান্ত হয়ে যাবে। এই চিন্তাই এখন তার মনে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ সে এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে। এই কারণে যেমন শুরুতেই বলেছিলাম যে দুজন একদম মন থেকে হেরে গেছে, আর এখন শেষ যে ব্যক্তি বাকি আছে সেও প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে পিছিয়ে যাবে। এখন তাদের সবচেয়ে বড় সমস্যা তারা নিজেরা। তাদের সবচেয়ে বড় সমস্যা তাদের হিংসা, রাগ, অহংকারে নেওয়া সিদ্ধান্তগুলো তাদের ওপর এখন ফিরে আসছে। এই পুরো বার্তাটিকে যদি একসঙ্গে আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যে এনার্জিগুলো একসাথে উঠে আসছে, সেগুলো আপনার বিরুদ্ধে এই বিরোধ তারা ইচ্ছা করে তৈরি করেছিল। তাদের অধিকাংশ কিন্তু ইতিমধ্যে হাল ছেড়ে দিয়েছে, আর যে শেষ ব্যক্তি এখনও টিকে ছিল তার অবস্থাও খারাপ। বাকিদের পরিণতি দেখে সেও এখন পিছিয়ে আসতে চাইছে। তাই ইউনিভার্স আপনাকে ইঙ্গিত দিচ্ছে কোনো রিয়াকশান দেবেন না, আপনার জায়গায় আপনি স্থির থাকুন। দেখবেন সমস্ত নেতিবাচকতা আপনার ঘরে প্রবেশ করতে বাধ্য হবে না, কারণ তারা ফিরে যাবে তাদের উৎসস্থলে, আর আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে বাধ্য হবেন। তাই আজকের এই বার্তাটি এই পর্যন্তই। আর যদি বার্তাটিতে আপনি বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স।